আগে আমাদের দেশে আমরা লক্ষ্য করছি ছোটকালে বরুণার পিসা হুজুর আসতেন, গোহরপুরের হুজুর আসতেন। এই চাচার কি ডায়াবেটিস নাকি? কোনার রাস্তা দেন, উনি পেশাব করবে, ওনার ডায়াবেটিসের সমস্যা আছে। আমরা মেহরবানি করে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করব। আগে যেই পরিমাণ মানুষ নামাজ পড়তো, এত কণ্ঠ, এত রঙ্গায়া রঙ্গায়া হুজুররা কিন্তু ওয়াজ করতেন না। তাবলিগে মানুষ যায় 3 দিন 1 চিল্লা 3 চিল্লা দিলে মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তন চলে আসে। কথাটা ঠিক কিনা বলেন? তাবলিগে কি কোনোদিন কণ্ঠ দিয়ে ওয়াজ করে হুজুররা? কথার মতো কথা বলেন। সেখানে একটা জিনিস আছে, তার নাম হলো ইখলাস আর তাকওয়া। এই জন্য ইখলাসের সঙ্গে তাকওয়া নিয়ে যদি মানুষ কথা বলে, কথার মতো কথা বললেও, ব্যঙ্গে ব্যঙ্গে কথা বললেও, কণ্ঠ দিয়ে কথা না বললেও, আল্লাহ এমন একটা আসর রাখেন এই কথার মধ্যে, যার কারণে মানুষের হৃদয়ের মধ্যে আঘাত লাগে, মানুষের হৃদয়ে পরিবর্তন হয়ে যায়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে 2টা জিনিস দিয়ে আল্লাহ প্রেরণ করছিলেন। আল্লাহ কুরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 2টা জিনিস দিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সকলের জন্যই আলাদা আলাদা মুজিজা ছিল। যেই নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই নবীর মুজিজাও বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজিকে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 10,000-এর বেশি মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলা দরকার। একটা দুইটা নয়, 100-200 নয়, 10,000-এর বেশি মুজিজা আপনার আমার প্রিয় নবীজিকে আল্লাহ দান করেছিলেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন, তার নাম হলো মহাগ্রন্থ কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে 2টি জিনিস দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, 2টি জিনিস দিয়ে প্রেরণ করেছেন। একটি হলো হুদাম, অর্থাৎ কুরআন শরীফ দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। দ্বিতীয়টি হলো ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 2টা জিনিস দান করেছেন, 2টা জিনিস দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। একটি হলো কুরআন, আরেকটি হলো দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম দিয়ে আর মহাগ্রন্থ কুরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের উপর, সমস্ত মতবাদের উপর ইসলাম ধর্মটাকে বিজয়ী করার জন্য আল্লাহ এই পৃথিবীতে বিশ্ব নবীকে প্রেরণ করেছে। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, এর মধ্যে একটা ধর্ম হলো, এটার নাম বুদ্ধ ধর্ম। ওরা মাছ মাংস খায় না, ওরা নিরামিষ খায়। ওদের শরীরে এক রঙের কাপড় লাগায়, মাথার মধ্যে চুল রাখে না। ওরা বলে ওম শান্তি, ওম শান্তি, জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। এই কথাটা কি আসলে ঠিক? এটা এইরকম না বলে এইরকম বললে কেমন হয়? ওম অশান্তি, ওম অশান্তি, হিংসাই পরম ধর্ম।
জীব হত্যা মহাপুণ্য। কথাটা ঠিক কিনা বলেন? ওরা বলে অহিংসা পরম ধর্ম, আমি বলি অহিংসা নয়, হিংসাই পরম ধর্ম। জীব হত্যা মহাপুণ্য। ওরা এতদিন বলেছে জীব হত্যা মহাপাপ, আসলে এটা তাদের মুখের কথা, এটা তাদের অন্তরের কথা নয়। যদি জীব হত্যা মহাপাপ হতো তাহলে আরকানের মুসলমানদেরকে কেন তারা একদম কুকুরের মতো হত্যা করতেছে? কথাটা ঠিক কিনা বলে? একটা কুকুর, তার মধ্যে মানবতা আছে। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, কিছুদিন আগে সাংবাদিক বন্ধুরা আমাদের দেশের পত্রিকার মধ্যে একটা ছবি দিয়েছেন যে একটা কুকুর, সে লক্ষ্য করলো একটা গর্তের মধ্যে একটা বাচ্চা, শিশু বাচ্চা পড়েছে, আশেপাশে কোনো মানুষ নেই। এই শিশু পানির মধ্যে পড়ে, পুকুরের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, একবার ডুবছে একবার উঠছে। আল্লাহর একটি আদনা প্রাণী কুকুর, যাকে আমরা ঘৃণা করি, সেই কুকুর চতুর্দিকে দেখতেছে, দেখে সে লাফালাফি করতেছে। তার মধ্যে তো কোনো ভাষা নেই, সে বলতে পারে না, ভাষা দিয়ে মানুষকে বোঝাতে পারে না। এই জন্য সেই কুকুর নিজেই এই পুকুরের পানির মধ্যে লাফ দিয়েছে। আল্লাহু আকবার। তারপরে সেই কুকুর এই শিশু বাচ্চাটির কাপড়ের মধ্যে ধরে তাকে টেনে না এনে যদি টেনে আনে তাহলে পানির নিচে দিয়ে ঢুকে বাচ্চাটা তো আনতে আনতে মরে যাবে, পারে নিয়ে আস্তে আস্তে সে মরে যাবে। ওই বাচ্চা, শিশু বাচ্চার কাপড়ে ধরে সে উপরে উঁচু করে তারপরে মুখের মধ্যে করে সে পাড়ের মধ্যে নিয়ে আসছে। কে দিয়েছে কুকুরের মাথার মধ্যে সেই মানবতা? আমার বন্ধুগণ, আজকে আমাদের পাশের রাষ্ট্রে যারা ওম শান্তি বলে, যারা জীব হত্যা মহাপাপ বলে, অহিংসা পরম ধর্মের কথা বলে, তাদের মধ্যে মানবতা নেই। আল্লাহর নিকৃষ্ট প্রাণীর মধ্যে মানবতা রয়েছে। কথাটা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, সারা বিশ্বের সমস্ত জাহিলিয়াতের ইতিহাস আজকে বার্মার বুদ্ধরা হার মানিয়েছে। মায়ের কোল থেকে শিশু বাচ্চাকে নিয়ে তারা আগুনে পুড়িয়েছে। শুধু তাই নয়, আমরা ইয়ামের জাহিলিয়াতের কথা শুনেছিলাম, মানুষেরা যুবতী মেয়েকে হত্যা করত, আর বার্মাতে মুসলমান মেয়েদেরকে হত্যা করে সেখানেই শেষ নয়, তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে আমার মুসলমান মা বোনদের স্তনকে কেটে তারা ফুটবল খেলেছে। কথাটা ঠিক কিনা বলেন? তাহলে ওম শান্তি এটা কি সত্যিকারের কথা, না তাদের বাউতাবাজি কথা? এটা তাদের গাঞ্জাখুরি কথা? এটা শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বিশ্ব মানবতাকে ধোঁকা দেওয়ার জন্য তাদের সেই কথা। একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মেই বিশ্বের প্রতিটি মানুষের অধিকার দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, শিশুর অধিকার দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে, ভিন্ন ধর্মীকে মর্যাদা দিয়েছেন। তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। বুদ্ধ ধর্ম এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা গৌতম বুদ্ধ আবিষ্কার করেছে। এটা শান্তির ধর্ম নয়, এটা মানুষ হত্যার ধর্ম। এটা মানুষ তৈরি করেছে, এটা মানুষের স্বার্থ উদ্ধার করার জন্য। এই ধর্ম পালন করে কখনো মানুষ শান্তি এবং মুক্তি পেতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন এই বিশ্ব মানুষের নাজাত এবং মুক্তির জন্য আল্লাহ দিয়েছেন। যদি সেই কোরআনে আমরা ফিরে আসতে পারতাম তাহলে আজ আমাদের এই সমাজ, আমাদের সমাজে আজকে অশান্তি থাকতো না, সন্ত্রাস থাকতো না, দর্শন, এসিড নিক্ষেপ থাকতো না। যদি আমরা শুধুমাত্র একটা জিনিসের মধ্যে আমরা ফিরে যেতে পারতাম, তা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও বিশ্ববাসী মানুষেরা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আমি যেই কোরআন তোমাদের মধ্যে নাজিল করেছি, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো সাহিত্যিকের কথা নয়, এটা কোনো নবী রাসূলের বানানো কথা নয়। এটা হলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে কথা।
ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কোরআনের মধ্যে তোমরা অসংখ্য গণিত ভুল তোমরা দেখতে পারতে। 1400 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। এমন একটি যুগে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন যেই যুগের মানুষ পড়তে জানতো না, যেই যুগের মানুষ লিখতে জানতো না, যেই যুগের মানুষ ছিল অশিক্ষিত, এমন একটি যুগে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। কিন্তু 1400 বছরের ব্যবধানে মানুষ আজকে লিখতে জানে, মানুষ পড়তে জানে। শুধু তাই নয়, হাত দিয়ে লেখার কোনো প্রয়োজন পড়ে না, কলম দিয়ে লেখার কোনো প্রয়োজন পড়ে না। মানুষ এখন বসে বসে এখানে SMS লেখে, আর 1 মিনিটের ভিতরে এই SMSটা 7 সমুদ্র 13 নদীর সেই পারে সুদূর আমেরিকাতে পৌঁছাইতে পারে। কথাটা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে আমরা দেখতেছি তথ্য প্রযুক্তি আধুনিকতা এত বেশি উন্নত হয়েছে, এখন আর আমাদেরকে বাজার করার জন্য আমাদেরকে এখন ব্যাগ নিয়ে অনেক সময় বাজারে যেতে হয় না। উন্নত বিশ্বের মধ্যে আপনি মার্কেটের মধ্যে যাবেন, প্রত্যেকটা পণ্যের গায়ে দাম দেওয়া আছে। আমাদের ঢাকা শহর, চিটাগাং, সিলেট সহ বড় বড় শহরগুলোতে আপনি দেখবেন উন্নত মানের একটা মার্কেটের ভিতরে ঢুকে একজন মাত্র ম্যানেজার আছে, আর প্রত্যেকটা সাধারণ পণ্য আছে। একজন মাত্র ম্যানেজার বসে আছে কম্পিউটার নিয়ে, CCTV লাগানো আছে। আপনি কোন মাল পছন্দ করবেন, পছন্দ করে শুধুমাত্র ম্যানেজারের কাছে নিয়ে আসবেন, ম্যানেজার বাউচার করে দিবে। আর ওই যে যিনি বসে আছে, যিনি ক্যাশের মধ্যে বসে আছে, উনিও কিন্তু আসল মালিক নন। আরো একজন মালিক আছেন, যিনি আরো একটা উন্নত মানের অফিসের মধ্যে বসে আছেন, অনলাইন সিস্টেম। এখন অফিসে বসে ম্যানেজার চুরি করবে সেই সিস্টেম নাই। হেড অফিস থেকে যদি 10টা অফিস থাকে, হেড অফিস থেকে 10টা অফিসকে নিয়ন্ত্রণ করতেছে, এইরকম সিস্টেম আছে কিনা বলেন? চুরি করতে পারবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত এই পৃথিবী উন্নত হচ্ছে, তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে, আল্লাহ যে আমাদেরকে পাকড়াও করবেন, আমাদের প্রতিটি আমলের যে হিসাব হচ্ছে, এটা আমাদের বুঝতে সহজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি বসে আছেন হেড অফিসে। সারা বিশ্বে তার কোন গোলাম, কোন বান্দা কোন জায়গার মধ্যে কি কাজ করতেছে, সব কিছু কম্পিউটারের মতো সব কিছু ভিডিও হইতেছে। কথাটা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই সমস্ত তন্ত্র মন্ত্র পালন করে পরকালে কখনো নাজাত আর মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পেতে হলে একমাত্র সকল মানুষকে ফিরে যেতে হবে মহাগ্রন্থ আল কোরআনে, সকল মানুষকে ফিরে যেতে হবে ইসলামে। যদি মানুষ ইসলাম পালন করত, যদি আমরা মুসলমানরা ইসলাম সঠিকভাবে পালন করতে পারতাম, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোনো অশান্তি থাকতো না। সকল অশান্তি আমাদের সমাজ থেকে দূর হয়ে যাইত। কথাটা ঠিক কিনা বলে? আজকে আমরা বাংলাদেশের মুসলমান, অনেক শাসন আমরা দেখেছি, এর সাথে শাসন দেখেছি, নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, আমরা 4 দলীয় জোটের বাংলা দেখেছি, মহাজোটের বাংলা আমরা দেখতেছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের বাংলা দেখেছি। সব বাংলা আমাদের দেখা শেষ। কোনো বাংলায় আমাদেরকে শান্তি দিতে পারে নাই। 5 বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধ মহিলা পর্যন্ত বাংলাদেশে আজকে দর্শিত হচ্ছে। কথাটা ঠিক কিনা বলেন? রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে,
ব্যাংকের টাকা চুরি হচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয়ে যাচ্ছে। কথাটা ঠিক কিনা বলেন? এই বাংলা তো মানুষ চায় নাই। মানুষ এই বাংলা চায় নাই। মানুষ চেয়েছিল সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সুযোগ পাইলে বাঁশের বদলে, রোডের বদলে আমরা জায়গায় জায়গায় বাঁশ দিয়ে মাইরা বসি। কথাটা ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলছেন যে আপনারা ঘুষ খাইয়েন, তবে কমাইয়া খাইয়েন, সীমিতর মধ্যে খাইয়েন। এটা কোনো একটা কথা হইল? একজন দেশের শিক্ষামন্ত্রী যদি বলেন আপনারা ঘুষ কমাইয়া খাইয়েন, তাহলে এই দেশের মানুষ ঘুষ খাওয়া বন্ধ দিবে? মানুষ বলবে আমাদের দেশের শিক্ষামন্ত্রী তো বলছেন ঘুষ খাইতে। আজকে আমাদেরকে বুঝতে হবে, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মানুষের মুক্তি দিতে পারে না। মানুষের মুক্তি দেওয়ার জন্য মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি মানুষ একটি সোনালী সমাজ চায়, সেই সমাজ হবে একমাত্র কোরআন এবং সুন্নাহর সমাজ। কথাটা ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন সাহাবী এসে রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে দেখে আসছি মানুষেরা রাস্তার মধ্যে, শিশু বাচ্চা, গরিব মানুষ, ওরা খাবার খাচ্ছে ডাস্টবিন থেকে, আর সেই ডাস্টবিন থেকে কুকুরও ময়লা খাচ্ছে। কুকুর যেই ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে, মানুষও সেই ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সমাজে খাদ্যের বড় অভাব দেখা দিয়েছে। আল্লাহ রসুল বললেন, সাহাবী তুমি বসো। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন। কিছুক্ষণ পরে আরো একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যুবতী মেয়ে আছে, ঘর থেকে বের হতে পারে না। রাস্তায় বের হলে বখাটে ছেলেরা, যুবক ছেলেরা, অশৃঙ্খল ছেলেরা, যারা রাস্তাঘাটে মাস্তানি করে, ওরা আমার মেয়েকে ইফটিজিং করে, উত্ত্যক্ত করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতিকার দেন, এর সমাধান দেন, এর সমাধান চাই। কয়টা সমস্যা নিয়ে সাহাবীরা রসুলের কাছে আসলেন? একটা হলো খাদ্যের সমস্যা, আর একটা হলো ইফটিজিং এর সমস্যা। এই দুইটি সমস্যা আমাদের দেশে আছে কিনা বলেন? আরো জোরে বলেন, আছে কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, উপস্থিত সাহাবীদেরকে, আদী ইবনে হাতিমকে সাক্ষী রেখে বললেন, ও আদী ইবনে হাতিম, আমি রাসূল বলে গেলাম, যদি তোমরা এই দুইটি সমস্যার সমাধান তোমরা করতে চাও, তাহলে তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কোরআন আর আমি রাসূল যে আদর্শ তোমাদের কাছে নিয়ে আসছি, যে হাদিস আমি বলে গেছি, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, আল্লাহর হুকুম এবং আমি রাসূলের আদর্শ অনুযায়ী, আমি রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি তোমরা তোমাদের সমাজ, তোমাদের দেশ, তোমাদের অর্থনীতি, তোমাদের সমাজনীতি যদি তোমরা পরিচালিত করতে পারো, আমি রাসূল বললাম তোমাদের সমাজে কোনো ইফটিজিং থাকবে না, কোনো নারী নির্যাতন থাকবে না, তোমাদের সমাজে কোনো খাদ্যের অভাব থাকবে না। যদি তোমরা কোরআন এবং সুন্নাহর উপর তোমরা আমল করতে পারো, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হলেন। ওনার পরবর্তী সময়ে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওই যে রাসূলের পাশে সাহাবী বসেছিলেন আদী ইবনে হাতিম, তিনি একদিন হজ করার জন্য হজের কাজ শেষ করে মদিনা শরীফের রাস্তায় তিনি ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ করে দেখলেন একটা যুবতী সুন্দরী মহিলা ঘোড়ার উপরে চড়ে আছে। ওই সাহাবী আদী ইবনে হাতিম ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, বোন, তুমি কোন দেশ থেকে এসেছো, কোন রাষ্ট্র থেকে তুমি এসেছো?
ওই মহিলা বলে, আমি ইরাক থেকে এসেছি, ইরাকের একটি জায়গা আছে হীরা, ইরাকের হীরা নামক স্থান থেকে আমি এসেছি। তোমার সাথে কি আর কেউ নেই? না, আমার সঙ্গে আর কেউ নাই, আমি একাই এসেছি। আদি ইবনে হাতিম বলেন, তোমার সঙ্গে কি কেউ উত্ত্যক্ত করে নাই? তোমাকে কি কেউ রাস্তাঘাটে ইফটিজিং করে নাই? ওই মহিলা বড় বড় চোখ করেছে, বলে, তুমি মুসলমান নাকি ও মুসলিম? তুমি মুসলিম নাকি ও মুসলিম? তুমি মুসলমান নাকি কাফের? কেন আমাকে উত্ত্যক্ত করবে? আল্লাহর কসম করে আমি বলতেছি, ইরাকের হীরা থেকে আমি একা একা ঘোড়া নিয়ে হজ করার জন্য মক্কা মদিনায় এসেছি, একটা যুবকও আমাকে উত্ত্যক্ত করে না। আমার বন্ধুগণ, কেমন করে এটা সম্ভব হয়েছে? একটি মাত্র কারণে সম্ভব হয়েছে। সেই মক্কা মদিনার মধ্যে ইসলামী আইন রয়েছে, ইসলামী বিচার ব্যবস্থা রয়েছে। যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, আর যদি তা প্রমাণিত হয়, তাহলে কোরআনের শাসন, কোরআনের বিধান জারি হবে। এই জন্য সেই বয়ে মানুষ রাস্তাঘাটে কোনো নারীকে উত্ত্যক্ত করে না। দ্বিতীয়টি, আল্লাহর নবী বলেছেন, যদি কোরআন এবং সুন্নাহ তোমরা পালন করতে পারো, তাহলে তোমাদের সমাজে খাদ্যের কোনো সমস্যা থাকবে না, খাদ্যের সমস্যা দূর হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, খেলাফত কালে যিনি অর্থমন্ত্রী ছিলেন, খলিফাতুল মুসলিমিন, উসমান গনিকে এসে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের বাইতুল মালে, আমাদের সরকারি গুডাউনে এই পরিমাণ খাদ্য জমা হয়েছে, নেওয়ার মতো কোনো লোক নাই, এখন কি করি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সমস্ত বাইতুল মালের, সমস্ত সরকারি গুডাউনের সমস্ত দরজা জানালা তালা খুলে দিন, আর আমার রাজ্যের ভিতরে, মক্কা মদিনার ভিতরে আপনি ঘোষণা করে দিন, যাদের অভাব রয়েছে, যারা জাকাতের মাল খেতে পারবে, যারা সরকারি গুডাউন থেকে মাল নিয়ে খেতে পারবে, তারা তাদের ইচ্ছা মতো যে যেই পরিমাণ পারে তারা যেন নিয়ে যায়, কোনো অসুবিধা নাই। বাইতুল মালের অর্থমন্ত্রী, সরকারি গুডাউনের অর্থমন্ত্রী, তিনি সমস্ত দরজা জানালা খুলে দিলেন গুডাউনগুলোর, সারা এলাকায় এলান করে দিলেন, অনেক বাইতুল মালে খাদ্য দ্রব্য জমা হয়েছে, আটা, জব, ভুট্টা, খেজুর, অসংখ্য খাদ্য দেশি বিদেশি জমা হয়েছে, যাদের যেই পরিমাণ লাগে এসে নিয়ে যান। দেখা গেল একজন মানুষও আসে নাই নেওয়ার জন্য, কারণ যার প্রয়োজন আছে সেই তো নিবে, যে জাকাত খাইতে পারবে সেই তো নিবে। আর আমাদের দেশের অবস্থা হইলো, খালি বইলা দেখেন, যে শিল্পপতি হেও গিয়ে হাজির হইব নেওয়ার জন্য। কথাটা ঠিক কিনা বলেন? আমরা হইলাম এমন দেশের মানুষ, যেই দেশের মন্ত্রী 10 টাকার বিস্কুটের প্যাকেট পর্যন্ত চুরি করে, রারি মহিলার শাড়ি চুরি করে, রিলিফের টিন চুরি করে। এই দেশে কেমন করে শান্তি আসতে পারে? শান্তি একমাত্র আসতে পারে যদি আমরা আল্লাহর কোরআনে ফিরে যেতে পারি। কথাটা ঠিক কিনা বলে? আবার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী নিজাম, ইসলামী হুকুমত, খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই পারে মানুষের ব্যক্তি জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের জীবনের সকল অশান্তিকে দূর করে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে পারে। যেই জীবন ব্যবস্থা, তার নাম হইল কোরআনী জীবন ব্যবস্থা, কোরআনের সমাজ ব্যবস্থা। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সব কিছু দেখেছি, এরশাদের শাসন দেখেছি, হাসিনা খালেদার শাসন দেখেছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি। আমরা কি শান্তিতে আছি? শান্তি পাইছি? আমরা শান্তি আমরা পাই নাই। যতই বলেন ডিজিটাল, রাস্তা দিয়ে হেঁটে যান, 100টা রাস্তার মধ্যে 90টা রাস্তা ভাঙ্গা, কোমরের অবস্থা খারাপ হয়ে যায়। কথাটা ঠিক কিনা বলেন? যতই ডিজিটাল বলি, যতক্ষণ পর্যন্ত মানুষ ঠিক না হবে, মুখে ডিজিটাল বলা যেতে পারে,
দেশের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আগে মানুষ ঠিক করতে হবে, মানুষকে ভালো করতে হবে। যদি মানুষকে ভালো করা সম্ভব হয় তাহলে সোনার বাংলা করা সম্ভব। আর যদি আমরা মানুষ ঠিক করতে না পারি তাহলে সোনার বাংলা মুখে বলা সম্ভব, সোনার বাংলা কখনো করা সম্ভব নয়। বিশ্বনবী যে আদর্শ দিয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানিয়েছিলেন, যারা ছিল জাহেল, যারা ছিল খুনি, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল ডাকাত, যারা ছিল হাইজ্যাকার, সেই মানুষগুলোকে বিশ্বনবী ডাস্টবিন থেকে তুলে এনে যেই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিলেন, কোন পরশ পাথরের কারণে? সেই পরশ পাথরের নাম হলো কোরআন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সেই পাথরের নাম কি? কোরআনের পরশে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সোনালী সমাজ ব্যবস্থায় পরিণত হয়ে যাবে, আমাদের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আমাদেরকে মানতে হবে কোরআন এবং সুন্নাহ। আমার সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা মনে করি যে কোরআন তো পড়বে হুজুররা, মাদ্রাসার মধ্যে আমরা ছাত্র দেই, বাবার যদি 5টা ছেলে থাকে, যেটা সবচেয়ে দুর্বল এটারে মাদ্রাসায় দেয়, আর মেয়ে বললো যেটা সবচেয়ে কালো, সুন্দর সুন্দরগুলাকে সুন্দরীগুলা দিয়া দিবে মাস্টারের কাছে, ডাক্তারের কাছে, আর যেটা কালো কইবে হুজুর আমার মেয়ের জন্য একটা স্বামী দেখবেন, জামাই দেখবেন, নিয়ত করছি এটা হুজুরের সঙ্গে বিয়া দেব, কালোটারে হুজুরের সঙ্গে বিয়া দেব, নিয়ত করছে। আর কুরবানি আমরা কোনটা দিতে চাই? একদম বৃদ্ধ হইতে হইতে এখন চলে না, কই এখন আল্লাহর রাস্তায় নিয়ত করছি দিব। আল্লাহর রাস্তায় এখন আপনার নিয়ত করতে হবে না, এটা যেমনি অটোমেটিক চলে যাবে। আমরা এই জন্য ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিতে চাই না। আমাদের ধারণা হইল কোরআন, কোরআন তো হচ্ছে এটা মরলে পরে ছেলে মেয়েরা বাবার সামনে গিয়া লাশের সামনে কোরআন পড়বে, মরণের পরে কোরআন। এই ধারণা আমাদের ভুল। আজকে দেখেন, আমরা মনে করি আমাদের সমাজের হুজুররা সবচেয়ে ভালো। এই জন্য আমরা কি করি? বাবা মরলে, দাদা মরলে, মা মরলে, শ্বশুর শাশুড়ি মরলে আমরা হুজুরদেরকে নিয়ে দোয়া পড়াই। কথাটা ঠিক কিনা বলেন? মিলাদ শরীফ পড়াই, তারপরে খতম পড়াই, খতমে ইউনুস পড়াই, খতমে জালালি পড়াই। কোনোদিন কি আপনারা শুনছেন যে আমার বাবা মারা গেছে, হবিগঞ্জের বৃন্দাবন কলেজের মাস্টার সাহেবদেরকে নিয়ে দোয়া করাবে নিয়ত করছে? আপনার জীবনে কোনোদিন শুনছেন? কেন করেন না? এইরকম মুসলমানরা কেন করে না? কারণ প্রত্যেকটা মুসলমান মনে করেন যে আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে প্রিয় বান্দা হলেন উলামায়ে কেরাম। আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমাদের ডান কানে আজান দিয়েছিলেন হুজুর, বাম কানে একামত দিয়েছিলেন আমাদের হুজুর, আমাদের মা বাবার বিবাহ শাদী পড়িয়েছিলেন আমাদের হুজুর, আমাদের বিবাহ শাদীও পড়িয়েছেন হুজুর, আমাদের দুনিয়াতে সূচনাই করেছেন হুজুররা, আবার দুনিয়া থেকে বিদায়ের পরেও সমস্ত কাজ হুজুররা করেন। মধ্যখানের কাজ কিন্তু আমরা হুজুরদেরকে দিতে চাই না। আমাদের দেশের মানুষরাও ভালো, আমাদের দেশের মানুষরা মনে করেন যে হুজুররা সংসদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে চুরি বাটপারি হয়, গম চুরি, দান চুরি, গম চুরি হয়, শাল চুরি হয়। আমাদের দেশের হুজুররা ভালো, সংসদে গিয়া হুজুরদেরকে গম চুরিতে ফাটাইতে চাই না। কথাটা ঠিক কিনা কোন? তবে যদিও কথাটা শুনতে তিতা, যদি কোরআনের শাসন ব্যবস্থা হইতো তাহলে সোনার বাংলা হইতো। কথাটা ঠিক কিনা বলে? আবার বন্ধুগণ, আমরা মালদ্বীপের কথা শুনেছি, সেই মালদ্বীপের মধ্যে কেমন করে ইসলাম প্রচারিত হয়েছে। কোরআনের কারণে যে মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে, ইহকালে পরিবর্তন হতে পারে, পরকালেও পরিবর্তন হতে পারে। একজন হাফিজ ছিলেন, তার নাম ছিল আবুল বারাকাত। সমুদ্রের পথে দিয়ে তিনি যাচ্ছেন, আত্মীয় স্বজন অনেক ছিল, স্টিমার দিয়ে লঞ্চ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, এমন ঘূর্ণিঝড় হয়েছে সমস্ত লঞ্চটা একদম ভেঙ্গে চুরে খান খান হয়েছে, স্টিমারের কোনো খবর নাই। তিনিও বেহুশ হয়ে গেছেন। আবুল বারাকাত হাফিজ মানুষ, তিনিও একদম
জ্ঞান হারা হয়ে গেছেন। পানির মধ্যে ভাসতে তিনি ওই যে মালদ্বীপের মধ্যে এসে লাগছেন। এলাকার লোকজন দেখলো সাগরের পাশে একটা মানুষ পড়ে আছে। এলাকার লোকজন ধরে ওই মানুষটাকে উঠিয়ে নিল, তাকে সেবা যত্ন করলো। চিকিৎসা করার কারণে তিনি সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে তার নাম জানতে পারলেন, ওনার নাম হলো আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত। কিন্তু উনার দেশ কোন জায়গায় উনি বলতে পারতেছেন না। এখন কোথায় যাবেন, কি করবেন, এই মালদ্বীপের মধ্যেই তিনি থাকতে লাগলেন। একটা বৃদ্ধা মহিলা, তার স্বামী ছিল না, একটা মাত্র মেয়ে ছিল। ওই বৃদ্ধা মহিলার বাড়িতে তিনি থাকতেছেন, আশ্রয় নিলেন। এখন এই বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আমি আপনার কাছে বোঝা হয়ে থাকবো না। আমি প্রত্যেকদিন পাহাড়ে যাব, আমি কাঠ কাটবো, কাঠ কেটে বাজারে বিক্রি করে আমার যে টাকা পয়সা অর্জন হবে, আমি আপনাকে কিছু চাল ডাল কিনে দেব, আপনি আমাকে এইগুলো পাক করে দেবেন, আমি আপনার বাড়িতে থাকবো, আপনার বাড়িতে খাইব। একদিন তিনি সকালবেলা পাহাড়ে গিয়েছেন, পাহাড় থেকে বিকালবেলা এসে দেখেন বাড়িতে অনেকগুলো মহিলা জমা আছে। মহিলাদের ভিড়, কান্নার আওয়াজ। তিনি গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, বুড়িমা, আপনি কেন কাঁদতেছেন, কারণটা কি? এই বৃদ্ধা বলল, বাবা, তোমাকে বলে কি হবে, তুমি কি এর কোনো ফয়সালা দিতে পারবা? আবুল বারাকাত বলেন, আপনি বলেন না, আপনার সমস্যাটা তো আমি শুনতে পারি, সমাধান করতে পারি আর না পারি, সমস্যাটা তো শুনতে পারি। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন, বাবা, আমাদের এই এলাকার নিয়ম হলো প্রতি বছর একদিন একটা যুবতী মেয়েকে, কুমারী মেয়েকে, যার কোনো বিবাহ শাদী হয় নাই, এইরকম একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে সুন্দর পোশাক পরে দেওয়া হবে। আর ওই দেশের যে রাজা আছে, এই রাজার পক্ষ থেকে নিয়ে সাগরের মধ্যে দেওয়া হবে। এটা হচ্ছে এই দেশের নিয়ম। রাত্রিবেলাতে একটা জিন আসে, এই জিন এসে ওই মহিলাটাকে অত্যাচার করে, মেয়েটাকে অত্যাচার করে মেরে ফেলে। তবে লটারি দেওয়া হয়, লটারির মধ্যে যার নাম ওঠে তাকে নেওয়া হয়। এবার আমার মেয়ের নাম লটারিতে উঠছে, এখন নিশ্চিত সে মরবে, কারণ এখানে দিলে পরে আজ পর্যন্ত কেউ ফিরিয়ে আসে নাই, যারই দেওয়া হয়েছে সেই শেষ। আবুল বারাকাত বললেন, মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। বৃদ্ধা বললেন, বাবা, তোমার কাছে কি সমস্যার সমাধান আছে? তিনি বললেন, আবুল বারাকাত বললেন, আজকে আপনার মেয়েকে দিতে হবে না, আজকে কাপড় পরে, শাড়ি পরে, সেজে গুজে, অলংকার লাগিয়ে, কসমেটিক ব্যবহার করে আমি যাব। সেজে গুজে কাপড় পরে, তিনি তো যুবক মানুষ ছিলেন, মুখের মধ্যে হালকা দাড়ি ছিল, সেজে গুজে কাপড় পরে তিনি বসে আছেন। এখন সরকারের সৈন্যরা আসছে, একটা পালকির মধ্যে উঠিয়ে ওনাকে নিয়ে গেছে। সরকারের সৈন্যরা মনে করছে যে এটা মহিলা, ওইটা বৃদ্ধ মহিলার মেয়ে। আসলে আবুল বারাকাত তিনি পালকির মধ্যে উঠে চলছেন। সৈন্যরা নিয়ে ওই যে মালদ্বীপের সাগর, সাগরের পারে একটা সুন্দর সাজানো ঘর আছে, এই ঘরের মধ্যে রেখে তারা চলে আসছে। কারণ তাদের বিশ্বাস, যত মেয়েকেই পর্যন্ত রাখা হয়েছে, সকালবেলা গিয়ে তার লাশ পাওয়া গেছে। আবুল বারাকাত ছিলেন 30 পারা কোরআনের হাফিজ, যার অন্তরের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন ছিল। আবুল বারাকাত মাগরিবের নামাজ তিনি পড়লেন, আজান দিয়েছেন। মাগরিবের নামাজ পড়ে তিনি লম্বা কোরআন তেলাওয়াত করেছেন। রাব্বুল আলামিনের কাছে তিনি 2 হাত তুলে ফরিয়াদ করেছেন, আল্লাহ, যদি তোমার কোরআন সত্য হয়ে থাকে, তাহলে এই যে এখানে একটা অত্যাচার চলতেছে, ওই অত্যাচার থেকে এই দেশের মানুষকে আপনি মুক্তি দিতে হবে। কারণ এইরকম তো কোনো বিধান আল্লাহর আদালতিক, আল্লাহর নিজামিক, আল্লাহর সংবিধানের মধ্যে এইরকম অত্যাচার এবং জুলুমের কোনো বিধান নেই। সুন্দর একটি রূপসী মেয়েকে সাগরের মধ্যে দেওয়া হবে, আর অত্যাচারী জিন্দা এসে ওই মেয়েটাকে দর্শন করে হত্যা করবে, এটা কোনোদিন কোনো মানবতা হতে পারে না। এটা নিকৃষ্টতম একটা কাজ, এই কাজ কখনো আল্লাহর আদালতে এটা শুদ্ধ হতে পারে না।
তিনি মাগরিবের নামাজ পড়লেন। দেখতে দেখতে চলে আসলো সময় এশার আজান তিনি দিলেন, এশার নামাজ তিনি পড়লেন। রাত্রি যখন গভীর হইতে লাগলো, তিনি হঠাৎ করে শুনতেছেন একটা জিন আসতেছে, পাহাড় জঙ্গল ভেঙ্গে একটা দানব আসতেছে। তিনি আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছেন, তিনি আল্লাহর কুরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করতেছেন। আর কুরআনের আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অত্যাচারী জিন, ওই যে দানব, তার উপর এক একটা বোমা পড়তেছে গিয়া। দেখবেন জিনে যদি রুগীদেরকে ধরে, হুজুররা ফু দিলে সেই জিনের ধরা রোগী ভালো হয়ে যায় কিনা বলেন? কারণ কোরআনের এটা এমন একটা অ্যাকশন, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ দিয়ে জিনের রোগীকে আপনি ভালো করতে পারবেন না। আল্লাহর কোরআন পড়ে ফু দেওয়ার সাথে সাথে সেই রোগী ভালো হয়ে যায়। তিনি কোরআন পড়তেছেন সারা রাত্রি। আল্লাহর কোরআনের বদৌলতে, আল্লাহর কোরআনের রহমতে, আল্লাহর কোরআনের উসিলায় জিন কাছে আসতে পারে নাই। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তিনি আজান দিয়ে ফজরের নামাজ পড়লেন। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, মালদ্বীপের রাজার সৈন্যরা আসছে। এসে দেখলে, যুবক কি তুমি এখানে কোথা থেকে আসলা? বলে, হ্যাঁ আমি আসছি, গতকালকে কোনো মেয়ে আসে নাই, আমি আসছি। সৈন্যরা আশ্চর্য হয়ে গেছে, বলো কি? আজও পর্যন্ত এখান থেকে কোনো মেয়ে কখনো তার জীবন নিয়ে ফিরে যেতে পারে নাই, তুমি এটা কি বলতেছো? তিনি বলতেছেন, হ্যাঁ আমি গতকালকে যে মেয়েটা আসার কথা ছিল সেই মেয়ের পরিবর্তে আমি এসেছি। আমি এখানে কোরআন পড়েছি, আমার ভিতরে 30 পারা কোরআন আছে। তারা বলে, কোরআন? কিসের কোরআন? আর সবাই তো মুসলিম, কিসের কোরআন? কোরআন কি? চলেন তাহলে আমাদের রাজার কাছে, আপনার কোনো কথা আমরা এখানে শুনবো না। তিনি বললেন, হ্যাঁ আমিও তোমাদের দেশের রাজার কাছে যেতে চাই। দেশের রাজা ঠিক, দেশ ঠিক হয়ে যাবে। যদি তোমাদের রাজাকে আমি ঠিক করতে পারি, তাহলে গোটা মালদ্বীপ শুদ্ধ হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। নিয়ে যাওয়া হইল আবুল বারাকাতকে মালদ্বীপের রাজার কাছে। মালদ্বীপের রাজা জিজ্ঞাসা করলো, বাবা ঘটনা কি বলতো? তিনি বললেন, আমি একজন হাফেজ, আমি লঞ্চ স্টিমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি এখানে এসেছি, আমি এখানে আশ্রয় নিয়ে আছি। তবে আমি আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ। আমি গতকালকে আমি শুনেছি একজন মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি সেই বৃদ্ধা মহিলার বাড়িতেই আমি আশ্রয় নিয়ে আছি। এটা কোনো শান্তির কথা হতে পারে না, এটা অত্যন্ত অত্যাচারী কথা যে একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে দেওয়া হবে আর অত্যাচারী জিনরা আসে, দানবরা আসে তাকে হত্যা করবে। এটা কখনো হতে পারে না। এই বিধান আমি এখান থেকে বন্ধ করতে চাই, এটা বন্ধ করার জন্য আমি আসছি। রাজা বিশ্বাস করতেছে না, রাজা বলতেছে এটা বাউতাবাজি কথা। তিনি বললেন, আমি সারা রাত্রি কোরআন পড়েছি, কোরআনের কারণে এই জিন আমার কাছে আসতে পারে নাই, তার আমি অনেক আওয়াজ শুনেছি। আল্লাহর কোরআনের কারণে এই জিন আমার কাছে বিটতে পারে নাই। রাজা বলে, না আমি বিশ্বাস করি না। তাহলে দেখা যাক আগামী প্রতি বছরে একবার, 1 বছর পর পর একটা মেয়েকে দিতে হয়। তিনি বললেন, ঠিক আছে ইনশাল্লাহ, আরো 1 বছর অপেক্ষায় রইলাম। আরো 1 বছর পর এবার আবুল বারাকাতকে সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো। আবুল বারাকাত গত বছরের মতোই তিনি কোরআন পড়তে লাগলেন। কোরআনের তেলাওয়াতের বরকতে এই জিন কাছে আসতে পারে নাই। ফজরের পরে সরকারের সৈন্যরা গিয়ে আবুল বারাকাতকে রাজ দরবারে নিয়ে আসছে। আবুল বারাকাত বললেন, ও মালদ্বীপের রাজা, আমি আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে সেই জিন আসতে পারে নাই। জোর থেকে সে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করেছি, যার কারণে সে আমার কাছে আসতে পারে নাই। সুতরাং আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের উসিলায় আল্লাহ এত বড় জিনের আক্রমণ থেকে যিনি রক্ষা করেছেন, আমাকে আপনাদেরকে রক্ষা করতেছেন। আপনারা সকলে সেই আল্লাহর বিধান পালন করুন, সেই আল্লাহকে বিশ্বাস করুন। কালিমা পড়ে যদি আপনারা মুসলমান হন, তাহলে ইহকালেও আপনাদের জন্য কল্যাণ হবে, পরকালের জিন্দেগিতেও আপনার কল্যাণ হবে।
ওই যে বৃদ্ধা মহিলার বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন, ওই বৃদ্ধা মহিলা আর এদিকে যুবতী মেয়ে, তারা দুইজন রাজাকে বলল, মাননীয় রাজা, আপনি যাই বলেন না কেন, আমরা আর অপেক্ষা করব না, আমরা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাজদরবারের কর্মচারীরা মুসলমান হয়ে গেল, মন্ত্রী পরিষদের সদস্যরা মুসলমান হয়ে গেল, সচিবরা মুসলমান হয়ে গেল, একসঙ্গে ৬৫,০০০ মানুষ কালিমা পড়ে মালদ্বীপে মুসলমান হয়ে গেল। ইবনে বতুতা, যিনি বিশ্ববিখ্যাত একজন ঐতিহাসিক, যিনি বিভিন্ন দেশে সফর করেছেন, তিনি সেখানে গিয়ে সেই ইতিহাস তালাশ করেছেন যে মালদ্বীপে কেমন করে ইসলাম আসছে, মালদ্বীপে ইসলাম প্রচার হয়েছে। সেই হাফিজে কোরআন আবুল বারাকাতের মাধ্যমে যিনি মালদ্বীপে ইসলাম প্রচার করেছেন, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় নবীকে আমি সত্য ধর্ম ইসলাম দিয়ে, মহাগ্রন্থ কোরআন দিয়ে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই পৃথিবীর সমস্ত মানবরচিত মতবাদের উপর ইসলাম ধর্মটাকে বিজয়ী করার জন্য আল্লাহ প্রেরণ করেছে। এই পৃথিবীতে অনেক ধর্ম, আজকে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া, ভারত, সেই দেশের মানুষ হলো হিন্দু। আমাদের দেশেও হিন্দু আছে কিনা বলেন? তারা আমাদের দেশের ভাই, তারা আমাদের পাশের ধর্ম, আমাদের দেশের স্বজাতি ভাই, তাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের দেশ এক, ধর্ম আলাদা। কথাটা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আমাদের ধর্ম ভিন্ন। বাংলাদেশে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না কোনো মুসলমান হিন্দুদের গির্জা ভেঙ্গে দখল করছে। কথাটা ঠিক কিনা বলেন? হিন্দুদের মন্দির ভেঙ্গে দখল করছে, এরকম কোন নজির আছে? হবিগঞ্জের শহরে হিন্দুদের মন্দির ভেঙ্গে মুসলমানরা মসজিদ বানিয়েছে, এইরকম কোন ইতিহাস আছে? কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারতে সেই ইতিহাস আছে, সেই নজির আছে। মুসলমানদের বাবরি মসজিদকে ভেঙ্গে, মুসলমানদের বাবরি মসজিদকে তারা ভেঙ্গে দিয়েছে, তারা রামের মন্দির বানাতে চায়। কথাটা ঠিক কিনা বলেন? দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানরা শান্তিপ্রিয়, মুসলমানরা কারো উপর আক্রমণ করে না। ইসলামের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই শিক্ষা মুসলমানদেরকে দিয়ে যান নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন, ও আমার মুসলমানরা, তোমাদের রক্ত যেই রকম পবিত্র, ও মুসলিমের রক্ত পবিত্র। তোমাদের রক্তের যেই রকম মর্যাদা রয়েছে, ও মুসলিমের রক্তেরও মর্যাদা রয়েছে। তোমাদের মা বোনের যেই রকম ইজ্জতের মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, ও মুসলিমের মা বোনের ইজ্জতের সম্মান এইরকম রয়েছে। আমার বন্ধুগণ, একমাত্র বিশ্ব নবী সেই নবী যিনি জিহাদে, যুদ্ধের ময়দানে শিশুর অধিকার প্রতিষ্ঠা করেছেন। রসুল বলেছেন, যুদ্ধের ময়দানে কোনো শিশু বাচ্চাকে হত্যা করা যাবে না, যুদ্ধের ময়দানে কোনো নারীকে হত্যা করা যাবে না। বেসামরিক নারী, বেসামরিক শিশুকে যুদ্ধের ময়দানেও হত্যা করা যাবে না। সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সেই আমাদের বাবরি মসজিদ, যা মুসলমানদের একটা ইতিহাস, মুসলমানদের গর্বের ধন, সেই মুসলমানদের বাবরি মসজিদকে হিন্দুরা ভেঙে দিয়েছে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হিন্দুরা যতই সাধুর বক্তব্য দেখ না কেন, ওরা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, ওরা সন্ত্রাসবাদে বিশ্বাস করে। কথাটা ঠিক কিনা বলে? এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন ভারতের অযোধ্যায় বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল, সারা বিশ্বের সমস্ত মুসলমান তো সবাই শুধুমাত্র বিবৃতি, পেপার পত্রিকায় বিবৃতি, মিছিল, মিটিংয়ে সমাবেশ সীমাবদ্ধতা রেখেছিলেন। একমাত্র শাইখুল হাদিস, বাংলাদেশের অবিসংবাদিত রাহবার
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক 1993-এর 2রা জানুয়ারি ঢাকা থেকে অযোধ্যা অভিমুখে ঐতিহাসিক লং মার্চ ঘোষণা করেছিলেন আমাদের বাবরি মসজিদকে রক্ষার জন্য। কথাটা ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি একথা প্রমাণ করেছিলেন, শুধুমাত্র মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ থাকলে আমরা যে মুসলমান, সেই হক আদায় হবে না। আল্লাহর ঘরকে রক্ষা করতে হলে, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য মাঠে নামতে হবে। প্রয়োজন পড়লে আমাদেরকে ভারতে আক্রমণ করতে হবে। আল্লাহর ঘরে আক্রমণ করলে আমরা যদি বসে বসে শুধু আঙ্গুল চষি, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কথাটা ঠিক কিনা বলেন মুসলমান? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সেদিন যে ভূমিকা রেখেছিলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর ইতিহাস লিপিবদ্ধ থাকবে, শাইখুল হাদিসের সেই লং মার্চের কথা সারা বিশ্বের ইতিহাসে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। কথাটা ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি আরো একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। যখন ইরাক এবং ইরানের যুদ্ধ হয়েছিল, আমরা কি সেই কথা জানি? ইরাক এবং ইরানের যুদ্ধ হয়েছিল। সেই ইরাক এবং ইরানের যুদ্ধ কার ভূমিকায় বন্ধ হয়েছিল? আমাদের বাংলাদেশের অবিসংবাদিত রাহবার, আমাদের সকলের মাথার তাজ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, অধ্যাপক আখতার ফারুক রহমতুল্লাহ আলাইহি, তাদের নেতৃত্বে বিরাট একটা উলামায়ে কেরামের জামাত সর্বপ্রথম গিয়েছিল ইরানে। ইরানে গিয়ে তাদেরকে বলেছিলেন, আপনারা যুদ্ধ থামান, আমরা মুসলমানের রক্ত জড়াইতে চাই না। সেদিন ইরানের সরকার, ইরানের রাষ্ট্রপ্রধান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে ইরানের যে জাতীয় মসজিদ আছে সেই মসজিদে জুম্মার নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিয়েছিল। তিনি আরবি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন, এমন সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, ইরানের মানুষ, ইরানের উলামায়ে কেরাম, ইরানের জাতীয় নেতৃবৃন্দ আশ্চর্য হয়ে গিয়েছিল। বাংলাদেশে এত গভীর জ্ঞানের অধিকারী, এত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব আছে, আগে তো আমাদের জানা ছিল না। শাইখুল হাদিস হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিরা সেই ইরান থেকে তারপরে গেলেন আপনার ইরাকে। ইরাকের তখন প্রেসিডেন্ট ছিলেন জনাব সাদ্দাম সাহেব। সাদ্দাম সাহেবকেও সম্মত করলেন এই যুদ্ধ বন্ধ করেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন সাদ্দামকে বলেছিলেন, জনাব সাদ্দাম সাহেব, আপনি তো অনেক ক্ষমতাশালী, তবে আপনি একটা কাজ করেন, এই ইরাকের মধ্যে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেন, কোরআনের আইন চালু করেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেন। সাদ্দাম তখন বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারা কি আপনাদের দেশ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছেন? আপনাদের দেশে তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারেন নাই, তাহলে আমি কেমনে আমার এই ইরাকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব? যত উলামায়ে কেরাম ছিলেন সবাই চুপ হয়ে গেলেন, কি জবাব দিবেন এখন সাদ্দাম হোসেনের? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বললেন, সাদ্দাম সাহেব আপনি কথা ঠিক বলছেন, কিন্তু আমরা মুসলমান, এই ইরাক থেকে সারা পৃথিবীতে মুসলমানদের মানুষের কাছে ইসলামের দাওয়াত গিয়েছিল, ঈমানের দাওয়াত গিয়েছিল। আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়েছি। আমরাও চাই আবার এই ইরাক থেকে ইসলামী হুকুমতের আহ্বান আসুক। আপনি যদি সেই ইরাক থেকে ইসলামী হুকুমতের আহ্বান করেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত। কারণ এখান থেকে ইসলামের আহ্বান এসেছিল, আবার ইসলামী হুকুমতের আহ্বানটা যদি এখান থেকে আসে, সারা পৃথিবীর মুসলমানরা আপনাদের কথা ঝাঁপিয়ে পড়বে। তখন সাদ্দাম হোসেন আর কত জবাব দিতে পারে নাই। সম্মানিত হাজরিন, আমি যেই কথাটা বলতেছিলাম, যদি আজকে আমাদের মুসলমান, আজকে আমরা শুধুমাত্র নামে মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠিত নেই বিদায় আজকে আমরা মুসলমান সারা বিশ্বে সবচেয়ে নির্যাতিত এবং নিষ্পেষিত জাতিতে পরিণত হয়েছি। কথাটা ঠিক কিনা বলেন? আজকে আমরা একসময় মনে করতাম বুদ্ধিস্টরা শান্তিপ্রিয়। আমাদের বাংলাদেশের মানুষের একটা ধারণা ছিল, মনে হয় বার্মা একটু দুর্বল, আমাদের যাক পাশের একটা রাষ্ট্র দুর্বল আছে, ইন্ডিয়া তো বিরাট বড় শক্তিশালী।
কিন্তু তাদের আচরণে একথা প্রমাণিত হয়েছে, এই বর্তমান বিশ্ব যদি সবচাইতে জঘন্য, সবচাইতে আপনার খারাপ জাতি, সবচাইতে খুনি জাতি, সবচাইতে আইয়ামে জাহিলিয়াতের জাতি যদি থেকে থাকে, তাহলে তাদের নাম হইল আপনার বার্মার বুদ্ধিস্ট। কথাটা ঠিক কিনা বলেন? আর সবচাইতে শান্তিপ্রিয় জাতি আমরা মুসলমান ছিলাম, এখনো আছি। মুসলমান কারো উপর আক্রমণ করতে চায় না। সম্মানিত হাজরিন, যদি সেই কোরআনের শাসন ব্যবস্থা আজও আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতো, তাহলে সমস্ত অশান্তি দূর হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, দেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রধান বিচারপতি। তিনি হলেন কাজীউল কুযাত, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। 2 বছর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আর এই প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারবো না, এই পদে আমি আর থাকতে চাই না, আমি আপনার কাছে পদত্যাগ করার জন্য এসেছি, আমি এই পদে আর থাকবো না, এই পদ থেকে আমি পদত্যাগ করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু ভয় পেলেন, কেন পদত্যাগ করবে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমর, তুমি কি আমিরুল মুমিনিন হতে চাও নাকি আমার চেয়ারে বসতে চাও নাকি? ও উমর, তুমি কি খলিফাতুল মুসলিমিন হইতে চাও? তুমি কি রাষ্ট্রপ্রধান হইতে চাও? উমর বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি সেই জন্য আমি আপনার চেয়ারে বসবো এই দুঃসাহস আমার নেই, আপনার ইন্তেকালের পরেও আপনার চেয়ারে বসার মতো দুঃসাহর ইচ্ছা আমার নেই, আমি সেই চেয়ারের উপযুক্ত নই। তাহলে উমর, তুমি কেন পদত্যাগ করবা? কোন কারণে তুমি পদত্যাগ করবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খলিফা, 2 বছরের ভিতরে আমার কাছে একটা বিচারও আসে নাই, তাহলে আমি সরকারি বেতন খেয়ে কি করব? সরকারি বেতন আমি 2 বছর ধরে খাচ্ছি, কিন্তু আমার কাছে, আমি যে দেশের প্রধান বিচারপতি, আমার আদালতে একটা বিচারও নাই। আর কথা শুনলেই সমস্ত বেঈমান কাফের, নাস্তিক, মুরতাদ, বাতিল শক্তিদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। তিনি আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান শাইখুত তাফসীর আল্লামা নুরুল ইসলাম মনিপুরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আমাদের কাছে উপস্থিত হয়েছেন। হযরতকে সামনে রেখে কথা বলা অত্যন্ত বেয়াদবি হবে। ইনশাআল্লাহ আপনারা সকলে গভীর মনোযোগে হযরতের কথা শুনবেন। হযরতকে আল্লাহ তাআলা যেন আরো দীর্ঘ হায়াত দান করেন, সুস্থতা দান করেন, এবং সমস্ত বাতিল শক্তির দাঁত ভাঙা জবাব যেন তিনি দিতে পারেন। আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করেন। আমি এই কামনা ব্যক্ত করে হুজুরের খেদমতে আমার জন্য দোয়ার আবেদন করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।